হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। কিছুদিন আগে মেক্সিকোতে স্প্রিং ব্রেক চলছিল, আর সেই রকমই এক ব্রেকের মাঝখানে এক ছুটির দিন দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম পার্কে মেট্রোপলিটনের উদ্দেশ্যে। গুয়াদালাহারার সব থেকে বড় পাবলিক পার্ক। পৌঁছে গেলাম মেট্রোপলিটন পার্কে, আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল একটা পার্ক। আমরা একটু দুপুরের দিক করেই এসেছি, আর আমাদের প্ল্যান প্রথমে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপর পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখব। যেদিকেই তাকাচ্ছি জায়গায় জায়গায় বিভিন্ন গ্রুপে গ্রুপে অনেকেই পিকনিক করতে এসছে, কত খেলার জিনিসও রয়েছে। যাই হোক, আমরাও বসার মতো একটা ভালো জায়গা পেয়ে গেছি। এবার রাখো। আমরা বাড়ি থেকে সব খাবার দাবারের ব্যবস্থা করে এখানে নিয়ে এসেছি। মামা ওর খেলনা, আঁকার জিনিস সব নিয়ে এসছে, যাতে ভালো করে টাইম পাস করতে পারে। আবার পিগুকেও নিয়ে এসছে। বসে পড়ো। বেশ গাছের তলায় ঠান্ডা হাওয়া, আর বিশাল বড় পার্কটা। এখানে অনেকেই পিকনিক করে। আর এর অবস্থা দেখো, শুয়ে পড়েছে। ওর হাওয়ায় এত ঘুম পাচ্ছে, ও ঘুমিয়েই পড়ছে। স্যানিটাইজার, থালা, প্লেট, গ্লাস আপাতত লাগবে না, কোল্ড ড্রিঙ্কসটা থাক। থালাগুলো বার করে ফেলেছে। এই যে রাইস, আর এটা চিকেন, এটা ভর্তি করে ক্যাসারোলটা আমি ফ্রাইড রাইসটা নিয়ে এসেছি। আর চামচ আছে, হাতা আছে, আর কিছু স্ন্যাক্স এনেছি যদি বিকেলবেলা আমাদের লাগে। তো ঠিক আছে। এই ক্যাসারোল ভর্তি করে ফ্রাইড রাইস নিয়ে এসেছি। আর এই হলো চিকেন কষা। এটা মেয়ের, পাপার, একটু আলু দিদি, আর একটা আমার। কেমন হয়েছে টেস্টটা? এক্সেলেন্ট। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর ডাস্টবিনও পেয়ে গেছি। এখানেই থালাগুলো ফেলে দিলাম। আর সামনে একটা টয়লেটও রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়ে আজকে বাড়ি থেকে আঁকার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ব্যাগে করে নিয়ে চলে এসেছে, এখানে বসে আঁকবে বলে। ব্যাস, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আঁকতে বসে গেছে। গো। মেয়ের আজকে ভারী মজা, কি যে খুশি হয়েছে। আঁকা হয়ে গেল, এবার আবার অন্য খেলা স্টার্ট। বাহ, পার্কে আমরা ইভিনিং এ খেলবো। হ্যাঁ, আগে খাওয়া দাওয়া সেরে পেট পুজো হয়ে গেছে, একটু হেঁটে পুরো পার্কটা একটু দেখে নিই, তারপরে আবার আমরা এই দিকটা পারলে আসবো। এখানে পার্ক আছে, বাচ্চাদের খেলার অনেকগুলো জায়গা আছে। খেলতে পারি জন্য ওইখানে আছে, জন্য আমরা এইখানে চলে আসি, তাহলে খেলতে পারি। কি দারুণ যে হাওয়া দিচ্ছে, কি বলবো। খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে এই হাওয়ার মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগছে। আসলে এত গাছ তো
পার্কের অন্য দিকগুলো একটু ঘুরে দেখে নি। যেখানেই যাচ্ছি অনেকের কাছেই নানান রকমের কুকুর দেখতে পাচ্ছি। কি সুন্দর দেখো এগুলো। হাঁটতে হাঁটতে এই জায়গাটায় এলাম। লাইন দিয়ে সারিবদ্ধভাবে কত গাছ, একটারও পাতা নেই। আসলে বসন্ত চলে যাচ্ছে, কিছুদিন বাদে আবার পাতা আসবে। এবার ফাইনালি মেয়ে একটা ফাঁকা ট্রাম্পলিন পেয়েছে। এতক্ষণ অনেক কটা দেখেছে, কিন্তু সবেতেই প্রচুর ভিড় ছিল। আসলে এইগুলো ভাড়া পাওয়া যায়, আর প্রত্যেক কটায় নাম্বারিং করা আছে। অনেকেই যারা গ্রুপে আসে তারা এক একটা ট্রাম্পলিন ভাড়া নিয়ে নেয়। ঘুরতে ঘুরতে এই গাছটার সামনে এসেছি। এত সুন্দর লাগছিল খালি চোখে ফুলগুলোকে দেখতে। মাটিটা পুরো গোলাপি ফুলে ভরে গেছিল। আবার এই দিক থেকে একটু মাথাটা ঘোরাতেই দেখলাম পার্পল ফ্লাওয়ারের একটা গাছ। আসলে বসন্তের শেষ তো, সব গাছে এত রঙিন সুন্দর সুন্দর ফুল, চোখ আর মন দুটোই ভরে যাচ্ছে। বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করতে করতে এবার নিয়ে নিলাম একটা ছোট্ট ড্রিঙ্কস ব্রেক। আশপাশটায় এত লোক হয়ে গেছে, বিকেল যত গড়াচ্ছে হাওয়া তত বেশি আর লোকজনও তত বেশি হয়ে যাচ্ছে। We are from India. Yeah. Delhi, Mumbai? No, Calcutta. Kolkata. Calcutta. Kolkata. Oh, yeah. Please, sit down. এখান থেকে সাইকেল ভাড়া পাওয়া যায়। ঘন্টায় 80 টাকা 90 টাকা সাইকেল। হ্যাঁ, বাকি যেগুলো পাবি যে পেছনে বসানো দিয়ে হ্যাঁ নানা রকম সাইকেল। সামনেই একটা টয় ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে আর লোভ সামলাতে পারিনি। ড্রিঙ্কস নিয়েই টয় ট্রেনে উঠে পড়েছি। এই পুরো পার্কটা মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে উনি ঘুরে দেখাবেন। পার হেড 70 পেসো করে নিল। ওই যে গাড়িগুলো দেখলে, ওগুলো এখানে ভাড়া পাওয়া যায়। কিছুক্ষণ চলার পর গাড়িটা দাঁড়ালো, একটু তেল ভরবে বলে। আমি নেবে আশপাশের একটু ছবি তুলে নিলাম। টয় ট্রেন চড়তে চড়তে দূরের পাহাড়টা দারুণ দেখা যাচ্ছিল। যাই হোক, আধ ঘন্টা মতো ঘোরাঘুরি করার পর আমরা নেমে গেছি। এবার যাচ্ছি জিপ লাইনের দিকে। ছোট্ট একটা জিপ লাইন আছে, আর ছোট ছোট বাচ্চারাও চড়ছে। দেখে আমার কিন্তু খুব মজা লেগেছে, আমিও যাব। মামি, ভয় পাচ্ছিস কি না? সামনে দড়ির নিচে আছে, তুই সোজা চলে যাবি ওই পাশ, শুধু পাটা উপরে তুলে রাখ, তাহলেই হবে। দারুণ হলো, করবি বাবা? নিজেকে দেখে মনে হচ্ছে আমি বাচ্চা হয়ে গেছি। কি যে ভালো লাগছিল। আরো খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর মাত্র 40 পেসো করে নিয়েছে। আমার মেয়ে বলছে, তুমি তো বাচ্চা হয়ে গেছো, কত কিছু করছো, আমি এবার ডাক দেখতে যাব। এখানে প্রচুর ডাকস আছে, আর সেইগুলোকে দেখতেই এবার বেরিয়ে পড়লাম অন্য একটা দিকে।
কত হাঁস এখানটা, নানান রঙের। আবার এর পাশে অনেকে সুন্দর সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে, কি বড় বড় ঘুড়ি। অনেকক্ষণ হয়ে গেছে, মেয়ের আর তর সইছে না, এবারও বাচ্চাদের ওই খেলার জায়গাতে যাবেই। আর যেতে যেতে কত রকমের কুকুর চোখে পড়লো, দেখো কি কিউট কিউট দেখতে। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও। এসে গেছে ওর সব থেকে পছন্দের জায়গাটায়। এখানেই এখন চোখ বন্ধ করে 1 ঘন্টা কাটিয়ে দিতে পারবে। আর কে বলবে এখন 6:30 7টা বাজে, সন্ধে হয়ে গেছে, এখানে আর বোঝা যাচ্ছে না। মেক্সিকানরা কিন্তু ভীষণ পেট দিয়ে ভালোবাসে, আর সব সময় দেখেছি রাস্তাঘাট বা যেখানেই যাক না কেন সঙ্গে করে তাদেরকে নিয়ে যায়। ওরা নিজেরাও হাঁটতে আসে আর এদেরকেও হাঁটাতে নিয়ে আসে। এই যে গাড়িগুলো দেখছো, এই বাইক, সাইকেল, আরো 3-4 জন বসার মতো গাড়িও এখানে ভাড়া পাওয়া যায়। ওই 60-70 পেসো করে পার কার নিয়ে থাকে। এত বড় পার্কটায় যে কত কিছু দেখলাম, কোথাও দল বেঁধে খেলছে, কোথাও বা পিকনিক করছে, কোথাও জন্মদিন পালন হচ্ছে, কোথাও আবার কেউ এক্সারসাইজ করছে, সব রকমের অ্যাক্টিভিটিস আছে। এবার বেশ সন্ধে সন্ধে হয়ে আসছে, ভাবলাম পার্ক থেকে বেরিয়ে যাই। ও বাবা, বেরোনোর সময়ই দেখলাম একটা বিগ জায়ান্ট স্ক্রিন, সেখানে আবার নাকি একটা শো হবে। দেখি কি হয় সেখানে। ঠিক আমরা যখন বেরিয়ে যাব ভাবছিলাম, তখনই দেখছি সবাই বালিশ বিছানা নিয়ে এই শো দেখতে আসছে, হাতে ব্ল্যাঙ্কেট, পিলো, কি নাকি শুয়ে শুয়ে দেখবে। তোমরা তো জানোই এখানে সূর্য নেমে গেলে ভালো ঠান্ডা পড়ে যায়। এই রকম শো আর ছোট ছোট মুভি মাঝে মাঝেই উইকেন্ডের সন্ধেবেলায় নাকি দেখানো হয়। প্রচুর লোক এসছে, তবে অন্ধকার হয়ে গেছে আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। ক্যাব বুক করা হয়ে গেছিল, ক্যাবটা আসতে একটু দেরি আছে, তাই সন্ধ্যের স্ন্যাক্সগুলো একটু খেয়ে নিচ্ছি। একটু চিপস, কেক এসব তো নিয়েই এসেছিলাম, অসুবিধা হলো না। এক কথায় আজকে আমাদের দিনটা দারুণ কাটলো। যেমন সুন্দর ওয়েদার, আর তেমন আমরা আমাদের পার্সোনাল টাইমটা খুব সুন্দর করে উপভোগ করতে পারলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।